আলহাজ ডক্টর শওকত ওসমান, আলহাজ সৈয়দ আহমদ মজুমদার, আলহাজ নুরুন নবী মিরপুর, আলহাজ শামসুল হক লাল, আলহাজ আবু জাহিদ ওহিদুল হক, হাফেজ খান মোহাম্মদ খানু, আলহাজ আশিকুর রহমান রফিক, মিজানুর রহমান, সুলাইমান, গোলাম রব্বানি। উনি তো সময় মতো আসে, আজকে দেরি করলো। ইব্রাহিম খলিল, আলহাজ মাকসুদ আনাম, আমিনুল ইসলাম দরবার বলে গেছে, হ্যাঁ, মশিউর রহমান, ফখরুল ইসলাম সায়েম। কোথায় সায়েম? আচ্ছা, সময় মতো আসতে হবে ক্লাসে, হ্যাঁ। ফরিদুদ্দিন শফি, কোথায়? শফি কোথায়? হ্যাঁ, আচ্ছা। মোহাম্মদ জামাল, ও 3 দিন সমস্যা হইলে একদিন নাম লেখাবে, কিন্তু যেদিন নাম থাকবে সেদিন দায়িত্ব রক্ষা করতে হবে। 3 দিন না আসতে পারলে একদিন নাম রাখুক, ক্লাস করুক 3 দিন, সমস্যা নাই, কিন্তু যেদিন নাম লেখাবে বাঁচি বড়ি আসতে হবে, ওদিন অন্য কোনো কাজ নাই। জয়নাল আবেদিন সুজন, মফিজুল ইসলাম, আলহাজ নাজিম উদ্দিন লালকুঠি, আমির হোসেন লালকুঠি, নুরুল ইসলাম ভুইয়া, মাসুকুর রহমান, তৈয়বুর রহমান, শামসুস সাদেকিন, আশরাফুল আনাম নাইম, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার আল মাহিন, কাউসার আলম আলাল। আরও কিছু বাড়াইতে হবে, হ্যাঁ, নামের সংখ্যা বাড়াইতে হবে। কয়জন হবে দেখি? 2 3 4। ও না, নাম লেখা আপনি শনিবার লিখতেন, ঠিক? হ্যাঁ, বৃহস্পতিবার, ঠিক আছে। 1 2 3 4 আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। মুহসিনুদ্দায়ান, ওই আলামিনকে একটা ক্লাসের নাম লেখাইতে হবে। কোথায় থাকে ও? এখন থাকে না এখানে, ক্লাসে আসে না কেন? হ্যাঁ, ওর নাম লেখা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, না এই আজকে হয়তো লেখানো হয় নাই। সোহেল, আর সোহেলের ভাইয়ের নাম কিন্তু নাই, ছোট ভাই, ওর নাম একদিন লেখাইতে হবে, সবগুলার নাম লেখাইতে হবে। আর যারা দেখবো নিয়মিত, তাদের দায়িত্বে, এক একজনের দায়িত্বে 10 জনের নাম দিব, যাতে ঠিক মতো হাজির, ওই 10 জনকে তারা ইয়া করবে, ক্লাসে উপস্থিতি নিশ্চিত করবে। জি মহিউদ্দিন ভাই, বক্তব্য রাখুন। হ্যাঁ হ্যাঁ, ওই কাফারা দিয়ে কিন্তু, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। কাফারা মাসের শেষে। যারা বয়স হয়েছে তারা বুঝতেছে বয়স কি মূল্যবান, আর যারা বয়স নেই তারা ক্লাস শেষ করার সাথে সাথে গাড়ি বের করে ফেলবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে বাটারফ্লাই, আর এখানে হচ্ছে যে ফ্যান। এই দুটোর ছবি তুলে পাঠাই দিচ্ছে, মডেলের ছবি তুলে পাঠাই দিচ্ছে। এখন সুন্দরভাবে পায়ে পাওয়ার সাথে সাথে দাঁড়াবে। আচ্ছা, এটা হচ্ছে
সন্ধ্যার পরে একটু যেয়ে কথা বলে আসি টাকার বিষয়ে পাঠালে টাকা লাগবে এরকম একটু যেয়ে দেখা করে আসি। আচ্ছা, আমরা সময় যাও দ্রুত দেখা করে আসো, দায়িত্ব কাউরে দিয়ে যাও, দেখা করে আসো কি বলে দেয়। করছি, পড়ার জন্য করছি, কিন্তু এগুলো আমার জীবনে আমল করতে হবে। গ্রামাঞ্চল থেকে এখনও মনে করেন রিলিজ অর্ডার দেয় না, আমার একটু দোয়া করেন। এদিকে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি, ওদের জয়েনিং 2 তারিখে আমার, আল্লাহ যদি বাজার রাখে আর কি। আর এই মাসে যে কোনো একদিন আমি চাচ্ছি আমার বাসাটা একটু রং আমার চাইতেছি আপনি যাওয়ার জন্য আর কি। যেমন একটু আল্লাহ দোয়া করেন যাতে যে ইয়াটা যে তাড়াতাড়ি ফসলে করে কমপ্লিট করে দেয়। এগুলো নিয়ে আলাপ আলোচনা সেগুলোর মধ্যে ওরা নেয়। তো সেই শিক্ষাটা ব্যক্তিগত জীবনে আমাকে আমি ধরছি, ও বলছে শুক্রবার আসবে। ইরফান একদিন ক্লাসে না লাগাইতে হবে, ওকে ধরে আনতে হবে। যারা এখানে আসি এলাকায় তাদের জন্য এটা কম্পালসারি যে আমরা আগে যাই টাইমের আগে যাই দরকারে বুঝতে পারি। আর আমরা যারা দূরে থেকে আসছি আমাদের যে শিডিউল টাইম দেওয়া আছে আসল মার্কেট দিয়ে আমরা যেন তার মধ্যে এখানে বুঝতে পারি। কারণ একটাই হুজুর যেন দেখে সন্তুষ্ট হয় যে হ্যাঁ লোকজন আসছে, আমি বক্তব্য রাখতে পারবো, ক্লাস শুরু হবে। এইটাই আমাদের কাজ। হুজুরকে সন্তুষ্ট করার একটা সহজ পদ্ধতি হলো নিজের অ্যাটেন্ডেন্স। আমরা যদি অ্যাটেন্ডেন্স এখানে আনতে হুজুরকে দেখাই যাবে, হুজুর দেখে একটু খুশি হয়ে যাবে। আর এই হুজুরের খুশির মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির মাধ্যমে আল্লাহ খুশি। দুনিয়াতে আসছি শুধু আল্লাহ খুশি নেওয়ার জন্য। সেই আল্লাহ খুশি নেওয়ার জন্য আল্লাহ কত খুশি করার লেগে ইয়া দিছি তো আমাদের মতো যদি আছেন সবকিছুতে আপনার সাথে সেখানে কোন তিন শেড? আমার সমস্যা একটা জায়গায়, আমার ভিতরে সেই রকম মূল্যবোধ নাই, যার কারণে আমি হুজুরকে আপন করে নিতে পারতেছি না। যখন আমরা মহেশখালী ছিলাম তখন বুঝতাম যে হুজুর কি জিনিস। যখন আসতাম ঢাকায় মনে হইতো যে হুজুরকে গাবড়ায় ধরি, কিন্তু লজ্জা সংকোচ এগুলোর কারণে অবদমিত হয়ে থাকতাম। কিন্তু মনে হইতো যে হুজুরকে ধরে রাখলে ওদের মনটা শান্তি হবে, যে কি যে এতদিন না দেখে হুজুরকে দেখছি। এই অবস্থা যেন আমরা সত্যিকার অর্থে আনতে পারি, লোক দেখানো না আইনে সত্যিকার যেন আনতে পারি। সত্যিকার হুজুরের জন্য মহব্বত যদি করতে পারি তাহলে আল্লাহর মহব্বত অবশ্যই ঢুকবে। হুজুর সুন্দর একটা কথা বলেন যে আপনি নামাজ যখন থেকে সব করতেছেন, সব ঠিকঠাক আছে, কিন্তু আপনার চেঞ্জ হয় না কেন? আপনার যে খাসরত 20 বছর আগে দেখছি এখনও সেই রকম খাসরত কেন, এখনও সেরকম অভিব্যক্তি কেন, বদলাইতে পারছেন না কেন? কারণ একটাই, আমি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে কাজটা করছি, আল্লাহর ভালোবাসা নিয়ে আমরা চেষ্টা করি। আমরা যদি ক্লাসটাকে আল্লাহর হস্তে ধরতাম যে এটা ক্লাস আল্লাহর হস্তে, আমি আল্লাহর হস্তে এখানে আসতেছি, আল্লাহর হস্তে শুনতে শিক্ষা না, শিক্ষা যে আমরা করি আল্লাহর হস্তে দিয়ে দিলাম সেটা না। এই আল্লাহর হস্তেটা সত্যিই আল্লাহর হস্তে। হুজুর কত চেষ্টা করতেছেন, ক্লাসে নাম রাখতেছেন, 3টা খাতা বানাইছেন, হাজিরা করতেছেন, টাইমলি আসতেছেন, হুজুরের দিক দিয়ে হুজুর আপনাদের। কিন্তু আমরা কী করতেছি? কেউ আসতে পারতেছি, আসলেও ঘুমাইতেছি, শুয়ে থাকতেছি, বাসায় থাকলেও এখানে টাইমলি আসতেছি। এটা যেন না করি, নিজের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহ কাছে কাজ সম্পন্ন করি, বলি আল্লাহ আমি হুজুরের জন্য করি, সে দেওয়া যায়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক খালিক কোরআন শরীফ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون বনি ইসরাইল আল্লাহ বনি ইসরাইলকে বিভিন্ন মর্যাদামণ্ডিত করেছিলেন। পবিত্র কোরআনে বহু জায়গায় আল্লাহ এই ঘটনাগুলোকে উল্লেখ করেছেন। ওয়া ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, বিশ্ববাসীদের মধ্যে তোমাদেরকে আমি অনেক ফজিলত দান করেছিলাম। এই সমস্ত রহমত এবং ফজিলত অর্জন করার পরেও বনি ইসরাইল আল্লাহর পথে অবিচল থাকতে পারেনি, পথভ্রষ্ট হয়েছে এবং তাদের ধৃষ্টতা এমন পর্যায়ে চলে গিয়েছিল, তারা বলেছিল লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ যাহরা। এত কিছু দেখার পর মান্না সালোয়া দিয়েছে আল্লাহ, মেঘমালা দিয়ে ছায়া দিয়েছে আল্লাহ তাদেরকে, অসংখ্য নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছে, এত কিছুর পরেও বলে যে আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা ঈমান আনব না। তাদের এই অবাধ্যতার ফলে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছিলেন, অপমানিত করেছিলেন, মান্না সালোয়া তাদের ভেতর থেকে তুলে নিয়েছিলেন। দেখুন আল্লাহর নবীর উপর ওহী আসার পর খ্রিস্টানরা ছিল কাফের, খ্রিস্টানরা কাফের ছিল। কাফের মানে সরাসরি অস্বীকার করেছে। ইহুদিরা ছিল মুনাফিক, এরা সরাসরি অস্বীকার করেনি, বরং কি করেছে, মুসলমানদের সাথে মিশে গেছে, মিশে গিয়ে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছে। ব্রেনটা কোন জায়গায় দেখেন। খ্রিস্টান যারা যুগে যুগে খ্রিস্টানরা তারা তাদের পরিচয় ধরে রেখেছে, না আমরা খ্রিস্টান, আমরা তোমাদের সাথে নাই, আমাদের ধর্ম আমাদের কাছে, আমরা আমাদের ধর্ম পালন করব, তোমরা তোমাদের ধর্ম পালন করো। এটা ছিল খ্রিস্টানদের স্ট্র্যাটেজি যুগ যুগ ধরে। কিন্তু ইহুদিরা যেটা করেছে, মুসলমানদেরকে এসে বলেছে আমরা তো তোমাদের, আমরা মুসলমান, ঈমানও এনেছে,
দেখিয়ে ঈমান এনেছে, কিন্তু তারা মুসলমান কখনোই ছিল না। আব্দুল্লাহ ইবনে উবাই সহ এরকম অসংখ্য মানুষ আছে যারা ইসলাম নামে কবুল করেছিল, কিন্তু তারা কখনো মন থেকে ইসলামকে কবুল করেনি। আর এটা ছিল ইহুদিরা, সর্দার তাদের, এদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। একটা গ্রুপ ছিল যারা আজীবন আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে। এবং একটা জিনিস মনে রাখবেন, আমরা পৃথিবীতে এমন সময় জন্মগ্রহণ করেছি, আমরা পৃথিবীতে এমন সময় জন্মগ্রহণ করেছি, দুর্ভাগ্যবশত এই সময়টা হলো ইসলামের ক্রান্তিকাল চলছে। ইসলামের যখন ক্রান্তিকাল চলছে, এই সময়ে আমরা পৃথিবীতে আগমন করেছি, কিন্তু ইসলামের এই চেহারা ছিল না। যুগে যুগে আল্লাহ মুসলমানদেরকে অনেক উপরে উঠিয়েছিলেন, আবার যখন মুসলমানেরা অবাধ্যতায় লিপ্ত হয়েছে, আল্লাহ তাদেরকে অপমানিত করেছেন। আপনারা জানেন, আব্বাসী শাসন আমল 500 বছর তারা শাসন করেছে আব্বাসীয়রা। আস্তে আস্তে যখন তাদের শৌর্য বীর্য বাড়তে থাকলো, আল্লাহ তাদেরকে জ্ঞান দিলেন, সম্পদ দিলেন, এবং পৃথিবীতে যত সম্পদশালী রাষ্ট্র ছিল তার মধ্যে অন্যতম ছিল আব্বাসীয় রাষ্ট্র। খুব শক্তিশালী, পাওয়ারফুল রাষ্ট্র, কিন্তু তারা এত ভোগবিলাসে লিপ্ত হলো। আব্বাসীয় খলিফা মোতাওয়াক্কেল বিল্লাহ, তার 400 ওয়াইফ ছিল। ওয়াইফ মানে তো কানিজ আর কি, ওয়াইফ তো 4টার বেশি রাখতে পারতো না। তার হেরেম সরায় 400 ওয়াইফ। বুঝতে পারেন কোথায় গেছে? আল্লাহ কি করলেন? মঙ্গোলীয় জাতিদের দিয়ে নাস্তানাবুদ করে দিলেন একেবারে। মঙ্গোলীয়রা পৃথিবীতে যখন হামলা করেছে, তাদের মূল অ্যাটাকটা ছিল আসলে মুসলমানদের উপর। নাস্তানাবুদ বানিয়ে ফেলেছে। ওইদিকে ইরানের খওয়ারিজম সাম্রাজ্য, এইদিকে আইয়ুবী যারা ছিল, একের পর এক আব্বাসীয়দের পতন ঘটল। এবং বাগদাদে যে হামলা চালিয়েছিল মুসলমানদের উপরে, আপনারা জানেন সেই ইতিহাস, কত করুণ ইতিহাস। খলিফাকে অত্যন্ত অপমানের সাথে খলিফাকে পুরো পরিবার সহ হত্যা করা হয়। সেলজুকদের পতন হয়েছিল এই আব্বাসীয়দের হাতে, এই মঙ্গলদের হাতে। আল্লাহ মঙ্গলদেরকে দিয়ে শাস্তি দিয়েছে। কয়েককাল ছিল শাস্তি, তারপর যখন আবার তওবা করছে মুসলমানেরা, কি আল্লাহ তাদের এরপরে ওসমানীয়দের উত্থান ঘটিয়েছেন। 600 বছর তারা শাসন করেছে। 600 বছর ওসমানীয়রা পৃথিবীতে তাদের শৌর্যবীর্য তারা বজায় রেখেছে। কেন তাদের পতন হলো? পতনের কারণ হলো ভোগবিলাস। কারণ শেষ দিকে এসে এরা ভোগবিলাসে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাদেরকে ব্রিটিশদের হাতে, আমেরিকানদের হাতে, এই যে উত্থান, এই উত্থান কিন্তু খুব বেশি সময় না, 1900 শতকের পরে, প্রথম বিশ্বযুদ্ধের পরে মুসলমানদের এই পরিণতি। কেন? কারণ হচ্ছে মুসলমানেরা আসলেই আল্লাহর নবীর দিন থেকে তারা দূরে সরে গেছে। মুসলমানদের সম্মান কিভাবে ফিরবে? কিভাবে মুসলমানদের সম্মান? মুসলমানদের সম্মান একমাত্র ফিরবে তারা যদি নবীর প্রকৃত দিনে ফিরে যেতে পারে। একমাত্র তাহলেই তাদের উত্থান সম্ভব, তাদের উন্নতি সম্ভব, নাহলে উন্নতি সম্ভব নয়। আজকে যে ইসলামকে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, ইসলামের একটা রূপ তো প্রেজেন্ট করা হচ্ছে আমাদের সামনে। এই কথাগুলো কেন বারবার বলি? তার কারণ হচ্ছে
আমরা বাতিলকেই হক মনে করছি এখন, কারণ এটা একটা রূপরেখা তৈরি করা হয়েছে। আর এই রূপরেখা তৈরি করা হয়েছে প্রায় 100 বছর ধরে চলছে। এটা 100 বছর ধরে এই ষড়যন্ত্র কেউ বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি? সাধারণভাবেই আমি একজন মুসলমান হিসাবে আমরা খুব হালকা চিন্তা করি, আমাদের ইতিহাস আমরা দেখি না, ইতিহাসকে পর্যালোচনা করি না, আমরা উপস্থিত যা দেখতেছি মনে করছি এটাই মনে হয় সব ঠিক। তো দেখুন, তাসাউফ বিরোধী, এলমে মারেফত বিরোধী যে ইসলামকে প্রেজেন্ট করা হচ্ছে আজকে পৃথিবীতে, এটা কখনোই রিয়েল ইসলাম ছিল না, এটা কখনোই আমার নবীর দেখানো ইসলাম ছিল না। এটা হ্যাঁ, এই ইসলামকে যুগে যুগে কায়েম করার চেষ্টা করেছে কারা? যারা সাম্রাজ্যবাদী, যারা ম্যাটেরিয়ালিস্টিক, কি তারা যুগে যুগে চেয়েছে, এবং যখনই এই ম্যাটেরিয়ালিজমের ভেতরে তারা ঢুকে গেছে তখনই মুসলমানদের পতন হয়েছে। উমাইয়া শাসক যারা ছিল, কি উমাইয়া শাসক যারা ছিলেন, একদম 100% মাদ্দে পারাস্ত মানে ম্যাটেরিয়ালিস্টিক। তারা 100% রাষ্ট্রের জন্য, শাসন ক্ষমতার জন্য, স্বার্থের জন্য, অর্থের জন্য নিজের ঈমান, দ্বীন, ইসলাম সব কিছুকে বিক্রি করে দিয়েছে, বিকিয়ে দিয়েছে এরা। এমনকি তাদের স্বার্থ, ক্ষমতার লোভ এমন পর্যায়ে চলে গিয়েছিল, আল্লাহর নবীর আত্মীয় স্বজনের উপরে হাত তুলতে বিন্দু মাত্র এদের হাত কাঁপেনি। কোথায় স্বার্থবাদিতা কোন পর্যায়ে গেলে একজন মুসলমান এই কাজ করতে পারে? অন্ধ কেন? স্বার্থের জন্য অন্ধ। হ্যাঁ, তো একটা জিনিস দেখেন, আজকের দিনেও যারা ইসলাম প্রচার এবং প্রসারের জন্য শাসন ক্ষমতাকে অপরিহার্য মনে করেন, কি মজা আছে এটার মধ্যে একটু চিন্তা করেন তো। স্বার্থ, পাওয়ার, ক্ষমতা, অর্থ, এই লোভী যারা, তারা ইসলামকে এমন একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন, এর বাইরে কিচ্ছু নাই। শাসক আর সুফি, আল্লাহওয়ালা বান্দা, যুগে যুগে এ দুটা কখনোই এক ছিল না। হ্যাঁ, যখন এই দুয়ের মধ্যে সমন্বয় হয়েছে, সোনায় সোহাগা হয়েছে, বিপ্লব হয়েছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কেন আপনাকে দরবারে আসতে হবে? কেন ক্লাস করতে হবে আপনাকে? কতদিন বাঁচবেন? কি আমাদের এই সাইডে যারা ছিল পুরনো চেহারা দেখেন, আজকে অধিকাংশ চেহারাগুলো চলে গেছে। আপনারা যাদেরকে দেখে এসেছেন, দরবার যারা গড়ে তুলেছে এতদিনে, কি নাই আজকে, তারা অনুপস্থিত, চলে গেছে তারা। আপনিও তো যাবেন, কি গিয়ে আল্লাহর কাছে তো জবাব দিতে হবে আপনাকে, যে দুনিয়ায় তুমি কি করেছো, দুনিয়ায় কি করেছো, তুমি কি দায়িত্ব পালন করেছো, এর জবাব তো আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। কি আপনি কি জবাব দিবেন? দুনিয়ায় আমি এই করেছি, আমি বিয়ে করেছি, সংসার করেছি, অফিস করে কি চাকরি করছি, এই করছি, সেই করছি, বহুত কিছু। ঠিক আছে, আপনি আপনার সংসার চালানোর জন্য, আপনার কিছু করার জন্য আপনি অনেক কিছু করেছেন, বুঝলাম। যে দিনে হকের উপর আপনার জন্ম হয়েছে, এই দিনকে প্রতিষ্ঠার জন্য আপনি কি করেছেন? কি জবাব দিবেন আপনি? আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনাকে? কাজেই মনে রাখবেন, এর অত্যন্ত গুরুত্ব আছে, অত্যন্ত গুরুত্ব আছে।
তরিকায় মোহাম্মদীর ইতিহাস আপনি একটু যাচাই করেন। তরিকায় মোহাম্মদী, আমাদের সাজরা নামার একটা বোর্ড এখানে থাকা দরকার। তো তরিকায় মোহাম্মদী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি সর্বপ্রথম তরিকায় মোহাম্মদীর ডাক দেন। হ্যাঁ, আমাদের সাজদানামায় নাম আছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। হ্যাঁ 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 হ্যাঁ, সুলতান বাহু এই সুফিদের লাইনেরই একজন। তো আমি জাস্ট ইতিহাসটা বলছি, যে আমি যে কথাগুলো বলছি এটার সাথে আপনি ইতিহাসের যোগ পাবেন। এগুলো মানে কোনো ইয়া না, একদম লিখিত ইতিহাস এগুলো। তরিকায় মোহাম্মদীর ডাক দিয়েছিলেন কেন? প্রবলেমটা কোথায় ছিল? যিনি আলা হজরত নামে পরিচিত সৈয়দ আহমদ বেরলভী, দেখবেন আজকে একদল লোক সৈয়দ আহমদ বেরলভীকে বেদাতি, কাফের, বিভিন্নভাবে তাকে গালাগালি করেন। এবং গালাগালি করেন কারা? এই শ্রেণীটা গালাগালি করেন। গালাগালি করলেন একটা শ্রেণী আছে, সৈয়দ আহমদ বেরলভীকে গালাগালি করেন। কি করেছিলেন সৈয়দ আহমদ বেরলভী? তাকে যে আপনি গালাগালি করছেন, কি করেছিল তার ইতিহাস আপনি পড়েছেন কিনা? ব্রিটিশদের সাথে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছিলেন। ব্রিটিশদের সাথে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছিলেন। তাহলে এই লোকটা অন্যায় কি করলো যে আপনি এই লোকটাকে এত গালাগালি করছেন? প্রবলেমটা কি করেছে আপনার সৈয়দ আহমদ বেরলভী? আচ্ছা, এনারা কেন তরিকায় মোহাম্মদীর ডাক দিলেন? তরিকায় মোহাম্মদীর কনসেপ্টটা কি ছিল? এটা প্রত্যেকের মাথায় এই জিনিসটা থাকা উচিত। ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশ দখল করলো, ব্রিটিশদের এই প্ল্যান কিন্তু আজকের না, বহু আগে থেকে। যখন ভারতীয় উপমহাদেশ দখল করলো, দেখলো এই উপমহাদেশে ইসলামের একটা মেজাজ এখানে প্রচলিত আছে, কারণ আল্লাহর ওয়ালিরা সুফিরা এখানে এসেছেন। এই উপমহাদেশের ইসলাম ছিল খাজা মঈনুদ্দিন চিশতির ইসলাম, ওই যে উনি বললেন সুলতান বাহু, তারপরে দিল্লিতে যে শুয়ে আছেন নিজামুদ্দিন আউলিয়া শাহ, পাকিস্তানে যিনি আসেন পাঞ্জাবে গাঞ্জে শেখর, ফরিদুদ্দিন গাঞ্জে শেখর, উনি। এই উপমহাদেশে এনাদের ইসলাম এখানে প্রচলিত ছিল। ব্রিটিশরা দেখল যে এই ইসলাম যদি প্রচলিত থাকে তাহলে এদের উপর প্রভুত্ব স্থাপন করা যাবে না। এরা যে কাজটা শুরু করলেন, মুসলমানদের চিন্তা দর্শন ভাবধারার উপর কিভাবে প্রভাব বিস্তার করা যায়, এই ষড়যন্ত্র তখন থেকে এনারা শুরু করলেন। এবং যেটা করতে শুরু করলেন যে মুসলমানদের ভেতরে একেবারে ভেতরটাকে যেন একদম শেষ করে দেওয়া যায়, এই প্ল্যানিং তারা শুরু করলেন। মাদ্রাসাগুলোর দখল নিলেন। এবং একটা জিনিস মনে রাখবেন, আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা কিন্তু সে সময় হয়েছিল। আলিয়া মাদ্রাসার প্রথম যত প্রিন্সিপাল ছিল ব্রিটিশ। কারিকুলাম তারা তৈরি করেছে। ব্রিটিশদের হিন্দুদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না এখানে, কারণ জানে যে না হিন্দুরা তাদেরকে ওয়েলকাম করবে। যেহেতু মুসলমানরা হিন্দুদেরকে হঠাৎ এখানে এসেছিল, আর দেখছে যে না নতুন একটা শক্তি এসে মুসলমানদেরকে তারা হেনস্থা করছে, কাজেই হিন্দুরা ওয়েলকাম করেছিল খুব সহজেই। আজকে রবীন্দ্রনাথ নিয়ে এত মাতামাতি, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় হবার বিরুদ্ধে সরাসরি স্ট্যান্ড নিয়েছিল রবীন্দ্রনাথ, যেন ঢাকা বিশ্ববিদ্যালয় না হয় এই জায়গায়। কেন? মুসলমানদের শিক্ষা যেন না বাড়ে, কঠিন ভূমিকা পালন করেছিল। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ নম, অথচ যে নবাব এই জায়গাগুলো দিয়েছে তাদের কোনো আলোচনা নাই। কাজেই ব্রিটিশদের এই যে কার্যাবলী,
মাদ্রাসাগুলোকে হস্তক্ষেপ করা এবং এই যে ওহাবি ইসলামের যে ধারা আর এই যে চিন্তাধারা, এটা তো তখন থেকেই তাদের মন মগজে ছিল এবং পৃথিবীতে যুগে যুগে তারা এটাকে প্যাট্রোনাইজ করেছে। তারা এখানে এই জিনিসটাকে প্যাট্রোনাইজ করতে শুরু করলো। একটা কথা বলি, দেখেন, গাউসুল আজম বলা হয় কাকে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। কি করেছিলেন বড় পীর? কেন তাকে সবাই এত মনে রাখে? এটা কি একটা বড় চিন্তা করেছেন আপনারা? তার অবদানটা কোথায় ছিল? কি আজকে যারা পীরদের বিরোধী, তারা দেখবেন যে বড় বহুত কিছু উল্টাপাল্টা তারা বলে। তোমরা কি করেছো ইসলামের জন্য, আর বড় পীর কি করেছেন ইতিহাস দেখো। আপনারা জানেন যে আব্বাসীয় শাসন আমলে যে রেশনাল ইসলামের উদ্ভব ঘটেছিল, অর্থাৎ ইসলাম বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন শক্তির সাথে মিক্সড হয়েছে। মিক্সড হওয়ার পর কি হয়েছে? ইসলামের ভেতরে বিভিন্ন চিন্তা দর্শন জন্ম নিয়েছে। মোতাজেলা দর্শন, আশআরিয়া, জাবরিয়া, কাদরিয়া না, কিন্তু কাদারিয়া, পার্থক্য আছে। জাবরিয়া, কাদারিয়া, সিফাতিয়া, এরকম বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ফিলোসফি, বিভিন্ন মতবাদের উদ্ভব ঘটতে থাকলো ইসলামের নামে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি মোহাম্মদী ইসলামের ডাক দিলেন যে না, ইসলামকে রক্ষা করতে হবে, এইভাবে চলবে না। এই অবস্থা যদি হয়, এই অবস্থা হলে ইসলাম আর ইসলামের ভেতরে খুঁজে পাওয়া যাবে না। এই সমস্ত চিন্তা দর্শন ইসলামকে গ্রাস করবে। নবীর প্রকৃত দিনের তরিকায় মোহাম্মদীর ডাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি দিয়েছিলেন, এবং তার এই ডাকে সাড়া দিয়ে তৎকালীন যুগের অলিয়া উলিয়ারা তার ডাকে যেভাবে সাড়া দিয়েছিলেন এবং পৃথিবীতে যেভাবে ছড়িয়ে পড়েছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষে আসার আগে ওনার সাথে দেখা করে আসছিলেন। 5 মাস ওনার সোহবতে ছিলেন। তো এই যে বিষয়, দেখুন, ইসলামকে যুগে যুগে ইসলামের ভাবধারা নষ্ট করার চেষ্টা করা হয়েছে, ডাক দিতে হয়েছে তরিকায় মোহাম্মদীর। ব্রিটিশরা যখন এখানে প্রভাব বিস্তার করতে শুরু করলো, ব্রিটিশদের বিরুদ্ধে কারা কথা বলেছিল? সৈয়দ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাইহির এই গ্রুপ, তারা তো যুদ্ধ করেছে ডাইরেক্ট। আরেকটা ছিল ফকির আন্দোলন, ফকির মজনুসার নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। দেখেন ওনারা কিসের জন্য আন্দোলন করেছিলেন, ফকিররা কিসের আন্দোলন করলো তাদের বিরুদ্ধে? সাম্রাজ্যবাদের দালাল যারা ছিল, যারা সাম্রাজ্যবাদী তার দালালি করেছে যুগে যুগে, টু শব্দ পর্যন্ত তারা করেনি। কাজেই আজকেও ওয়াহাবি সালতানাতের দালালি যারা করছে, সৌদি সালতানাতের দালালি যারা করছে, মাথায় ওই টোপকা টুপকি লাগায়, তাদেরকে যদি আপনারা মনে করেন যে এরা ইসলামের প্রকৃত ধারক বাহক, ভুল করবেন আপনারা। আমাদের সময় এসেছে তরিকায় মোহাম্মদীর ডাক দেওয়ার, এবং এতে আপনারও দায়িত্ব রয়েছে। দেখুন, আমরা কে কত এ দায়িত্ব পালন করতে পারবো আমরা জানি না। তবে হ্যাঁ, আমাদের একটা এক্সেস থাকতে হবে, একটা কিছু থাকতে হবে, যেন ইন্তেকালের পর, মৃত্যুর পর আমরা আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমরা চেষ্টা করেছি। এই জবাবটা তো আমরা দিতে পারবো আল্লাহর কাছে। আমি কতটুকু করতে পারবো আমি জানি না, কিন্তু আল্লাহর কাছে তো এই জবাবটা দিতে পারবো, আল্লাহ তুমি আমাকে যতটুকু দিয়েছো, জানার তৌফিক দিয়েছো, আমি চেষ্টা করেছি।
আমার বক্তব্য দিয়ে হোক, কলম দিয়ে হোক, মানুষকে বোঝানো দিয়ে হোক, চেষ্টা করেছি আল্লাহ তোমার নবীর দিন যেন প্রতিষ্ঠিত হয়। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, সুতরাং আপনাদের টিম ওয়ার্ক জরুরি, মনে রাখবেন টিম ওয়ার্ক জরুরি। জীবনের কি উদ্দেশ্য, জীবনের আদর্শ লক্ষ্য, ছোটবেলায় আমরা সবাই এম ইন লাইফ পড়েছিলাম রচনা, এখনকার ছেলেপেলে পড়ে কিনা আমি জানি না, এগুলো কি পড়তে দেখি না তো এখনকার ছেলে। হ্যাঁ, 26টা রচনা পড়ে, কি অবস্থা। আমাদের সময় পড়ালেখা কম ছিল, এখন ছেলেপেলে এত পড়ালেখা করে, আমি বিরক্ত হই এদের পড়ালেখা দেখলে, অসম্ভব বিরক্ত লাগে আমার কাছে। কি করতেছে এরা আমি তো বুঝতেছি না, এত পড়াশোনার প্রেশার ছোট বাচ্চাদের, ক্লাস 4-5, আশ্চর্য রকম প্রেশার। কিন্তু আমরা যে আনন্দ করে পড়েছি, ছোটবেলায় কি পড়েছি, কি কবিতা পড়েছি সব মনে আছে, নাই এখন এগুলো হারিয়ে গেছে। কাজেই মনে রাখবেন, জীবনের লক্ষ্য ঠিক থাকতে হবে, জীবনের লক্ষ্য ঠিক থাকতে হবে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর নবী একটি কথা বলে গেছেন, এ কথা বলেই শেষ করব। আজকে দ্রুত ক্লাস শুরু করেছি জানেন, মিলাদও আছে। আল্লাহর নবী একটা কথা বলে গেছেন, ইন্নাল আম্বিয়া লা ইয়ারিসুনা দিনারান আও দিরহামান ওয়ালাকিন ইয়ারিসুনাল ইলমা ফামান আখাযাহু ফাকাদ আখাযা হাজ্জু ওয়াফির। আল্লাহ নবী বলেছেন, নিশ্চয়ই আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওয়ারিসি সম্পত্তি হিসেবে কোনো দিনার রেখে যাচ্ছি না, দিরহাম রেখে যাচ্ছি না। আমি যা রেখে যাচ্ছি তা হলো জ্ঞান। জ্ঞান, শুধু এ কথাই বলেছেন আল্লাহ নবী, এতটুকু বলেছেন, ওয়ালাকি ইয়ারিসুনাল ইলমা। কোন জ্ঞান? কোন জ্ঞান? আমরা হাদিসে জিব্রাইল থেকে জানতে পারি, আল ইলমাল ঈমান, আল ইলমাল ইসলাম, আল ইলমাল ইহসান। এই 3 প্রকার জ্ঞান, এটা নবীর আমানত। এই জ্ঞানকে যদি আপনি ধারণ করেন, আহরণ করেন, আপনি আপনার জীবনকে যেমন সুন্দর করতে পারবেন, সাফল্যমণ্ডিত করতে পারবেন, আপনার পরকাল, আখিরাত, আপনার জীবনের যে উদ্দেশ্য, পৃথিবীতে আগমনের যে উদ্দেশ্য, সেটাকে একটু হলেও সফল করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা ক্লাসে অনুপস্থিত থাকছে, নাম লেখাইতে হবে, আগের নাম সব বাদ। এটা যারা নতুন আসতেছে এটা বলে দিয়ে রাখি, আগের নাম সব ক্যান্সেল। কেন ক্যান্সেল করেছি? এক একজন এক একটা দিনের দায়িত্ব নেবেন। যিনি যে দিনের নাম লেখাবেন ওই দিন যথাসময়ে তাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। ক্লাসের টাইম, নির্দিষ্ট টাইমে ক্লাস শুরু হবে এবং টাইম আগেই মেসেঞ্জারে জানিয়ে দেওয়া হবে, আমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। যারা গ্রুপে অ্যাড নাই, সুজন, যারা অ্যাড নাই, সুজনের সাথে যোগাযোগ করে গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আর এমনি দরবারে আসলে তো ক্লাস টাইম জানতেই পারবেন আগে থেকে। আজকে আমি ডিক্লিয়ার করেছি, কালকে থেকে আপনারা ডিক্লিয়ার করবেন। আমি যে সব দিন ডিক্লিয়ার করবো তা না, আমার হ্যাঁ এইটা আপনাদের অবস্থা। মানে ক্লাস আসলে শুরু করতে কি প্রতিবন্ধকতা আছে, ক্লাস শুরু করতে দেরি হওয়ার পেছনের প্রতিবন্ধকতা থাকতে পারে, হয়তো আপনাদের খতম আছে, অথবা সন্ধ্যার পরে কিছু কার্যক্রম থাকতে পারে, নিজেরা আপনারা নাস্তা করতে পারেন, বা আর কিছু কার্যক্রম থাকতে পারে, বা আদার্স। হ্যাঁ, আপনারাই ডিসিশন নেবেন, নিয়ে এই কারো মাধ্যমে গ্রুপে জিনিসটা লিখে দিবেন। ইন কেস যদি আমার কোনো প্রবলেম থাকে দেন আমি সেটা কারেকশন করব পরে।
নইলে কোনো কারেকশন নাই, যে সময় দিবেন ওই সময় মতোই আমি আসবো। কাজে আমি চাচ্ছি সময়টা আপনাদের কাছ থেকে আসুক, যে এই কয়টায় ক্লাস শুরু হবে। টাইমটা আপনারা আসর পারলে আসরের মধ্যেই বা মাগরিবের সাথে সাথে বা মাগরিবের আগেই ডিক্লেয়ার করে দেন, যেন মানুষ আসতে পারে। কমপক্ষে তো 2 ঘন্টা আগে বা 3 ঘন্টা আগে এটা ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আসরের পরে ডিক্লেয়ার করলে এটা ভালো, কারণ আসার তো সময় দিতে হবে তাদেরকে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মিলাদ আছে, সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। কি ও আজকে না, আজকে আর দেখবো না। আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الغدور اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ